মূল ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। মূল ত্রিভুজ ক্ষেত্র থেকে ত্রিভুজগুলোকে শনাক্ত করব করি। এ 1 2 1 2 একটি ত্রিভুজ অঙ্কিত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজ শিখব 1 মিনিটে কিভাবে মূল ত্রিভুজ ক্ষেত্র থেকে মোট ত্রিভুজ সংখ্যা নির্ণয় করা যায়। আমরা মূল ত্রিভুজ ক্ষেত্রটি এঁকে নেই। ত্রিভুজ ক্ষেত্রটির নাম দেই এ বি সি। এবিসি মূল ত্রিভুজের মাঝে বিসি রেখার উপর একটি লম্ব এ ডি নেই। এই এডি রেখার একটি মধ্যবিন্দু ও বিন্দুতে বি ও সি ও যোগ করি। এবার এর মাঝে আমরা লক্ষ্য করলে দেখতে পাই অন্তর্নিহিত কিছু ত্রিভুজ ক্ষেত্র অঙ্কিত হয়েছে, যেটা হলো এ ও বি, বি ও ডি, আবার সি ও ডি এবং এ ও সি। তাহলে মোট কয়টি ত্রিভুজ ক্ষেত্র অঙ্কিত হইল, এইবার আমরা সেগুলো দেখে নেব। দেখো বন্ধুরা কিভাবে আমরা, তাহলে মূল ত্রিভুজটি লেখো এ বি সি একটি, এবং অন্তর্নিহিত ত্রিভুজগুলাকে আমরা যদি 1 2 3 4 এই সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, তাহলে সংখ্যার মাধ্যমে ত্রিভুজগুলো আমরা নির্ণয় করি। দেখো 1 দ্বারা একটি ত্রিভুজ এ ও বি, 2 দ্বারা একটি ত্রিভুজ বি ও ডি, এবং 3 দ্বারা একটি ত্রিভুজ সি ও ডি, এবং 4 দ্বারা একটি ত্রিভুজ এ ও সি। এক এক সংখ্যার মাধ্যমে এক একটি ত্রিভুজ পাইলাম। এবার আমরা দুটি সংখ্যার মাধ্যমে কোন কোন ত্রিভুজগুলা উৎপন্ন হয়েছে ওই ত্রিভুজগুলো আমরা শনাক্ত। আবার দেখো 3 4 একটি ত্রিভুজ অঙ্কিত হয়েছে। আবার দেখো 2 3 একটি ত্রিভুজ অঙ্কিত হয়েছে। এইভাবে আমরা আমাদের মোট ত্রিভুজ সংখ্যায় আমরা চলে যাই। দেখি মোট ত্রিভুজ সংখ্যা আমাদের কয়টি দাঁড়ালো। 1 2 3 4 5 6 7 8। তাইলে 1 2 3 4 5 6 7 8 এই মোট 8টি ত্রিভুজ অঙ্কিত হয়েছে। এই ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে আমরা জানলাম যে আমাদের মোট ত্রিভুজ সংখ্যা 8টি। কিভাবে তাহলে আমরা নির্ণয় করলাম? আমাদের মূল ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। এই এ বি সি ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে আমরা দেখলাম যে এর ভিতরে অন্তর্নিহিত ত্রিভুজ উৎপন্ন হইল এ ও বি, আবার এ ও সি, আবার সি ও ডি, আবার বি ডি ও। এইভাবে মাঝে কয়েকটি ত্রিভুজ অঙ্কিত হয়েছে। তাহলে এই ত্রিভুজগুলাকে আমরা অতি সহজে বোঝার জন্য তাহলে আমরা কি করছি দেখো বন্ধুরা, 1 2 3 4 এইভাবে সংখ্যার মাধ্যমে প্রকাশ করে অতি সহজে ত্রিভুজগুলো আমরা এখানে তুলে ধরলাম। তাহলে মূল ক্ষেত্রটাকে ধরবো এ বি সি, এটা একটা ত্রিভুজ। এরপর দ্বিতীয় ত্রিভুজ কি এ ও বি, অর্থাৎ 1 দ্বারা এটাকে প্রকাশ করছি। এরপর 3 নাম্বার ত্রিভুজ দেখো বি এ সি, এ ও সি, অর্থাৎ 4 নাম্বার একটা ত্রিভুজ। আবার দেখো বি ও ডি, অর্থাৎ 2 নাম্বার একটা ত্রিভুজ, আবার ও ডি সি, অর্থাৎ 3 নাম্বার একটি ত্রিভুজ। এইভাবে আমরা মোট ত্রিভুজের সংখ্যা যদি বের করি, তাহলে 1 2 3 4 5 এবং 1 2 মিলে একটা ত্রিভুজ, 3 4 মিলে একটা ত্রিভুজ, এবং 2 3 মিলে মোট 8টা ত্রিভুজ আমাদের এখানে অঙ্কিত হয়েছে। এইভাবেই আমরা কি অতি সহজে চাকরি বা ভর্তির পরীক্ষায় এই ধরনের ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন আসলে অতি সহজে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি।